আগুন ধরে এই 1:30 নাগাদ আমাদের আগুনটা এখানে ধরা হয়েছে। আগুন কি দিয়ে আগুন ধরতে পারে আপনারা আসলে এখন অব্দি কিছু জানতে পেরেছেন? না ভাই, এটা আমরা কেউ এখন জানতে পারি না, কিন্তু এটা জানার জন্য আমাদের সিনিয়র পার্সন জানানো হইতেছে। আমাদের যারা মুরব্বীরা আছে তারা জানার চেষ্টা করতেছে। দর্শক, আমরা শুধুমাত্র তিনি নয় আরো বেশ কয়েকজনের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি বলেছেন যে এখানে কিন্তু বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে কিন্তু আগুন লাগার একটি সম্ভাবনা রয়েছে এবং যেই মহাখালী সাততলা বস্তিতে যেখানে মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখান থেকে কিন্তু আশপাশের বেশ কয়েকটি বাড়ি পুরে কিন্তু একদমই ছাই হয়ে গিয়েছে। সেই চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা এখনো কিন্তু সেখান থেকেই দেখছি যে পুরো স্থাপনাগুলো কিন্তু পুরে ছাই হয়ে গেছে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু এখনো পানি দিয়ে সেখানে কিন্তু আগুন যেগুলো আস্তে আস্তে জ্বলে উঠছে সেই আগুন কিন্তু নেভানোর চেষ্টা করছেন। এবং আজকে কিন্তু বেলা 1:30 থেকে 2টা নাগাদ কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং বৈদ্যুতিক শর্ট সার্কিটের মধ্য দিয়ে কিন্তু এই আগুন লাগার একটি আশঙ্কা করছেন এখানে স্থানীয় যারা রয়েছেন। এবং যখনই আগুন ধরে তখনই কিন্তু আশপাশের টিনের যে সকল বেড়াগুলো রয়েছে সেই টিন থাকার কারণে কিন্তু দ্রুত সময়ের মধ্যেই আশেপাশের বাসাগুলোতে আগুন ছড়িয়ে পড়ে এবং আগুন ছড়িয়ে পড়ায় কিন্তু নিমিষেই বেশ কয়েকটি বাড়ি কিন্তু পুড়ে যায়। এবং এই ঘটনা যখন বেলা তখন ভাই আস্তে আস্তে না 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 বলছি গ্যাপে পাড়া দিলে ভাই পড়ে যাবেন, আপনি পড়ে যাবেন, আমার কি করার মানে ধৈর্যের সাথে যেমনটি দেখছেন এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং এমন প্রাকৃতিক ঘটনার পেছনেই আমরা দেখেছি যে উৎসুক জনতা যে একটি বিড়ম্বনা সেটি কিন্তু এখানে ব্যতিক্রম নয়। আপনারা নিশ্চয় দেখছেন যে আশপাশের যে ভবনগুলো রয়েছে সেখানে সাধারণ মানুষ রয়েছে, পাশাপাশি বিভিন্ন গণমাধ্যম কর্মী যারা তারাও নিরাপদে থেকে আশপাশের ভবন থেকে এই অগ্নিসংযোগ এখনো কিন্তু যে আগুন সেই আগুন। দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আগুন মূলত বেলা 1:30 নাগাদ এখানে লাগে সেই আগুন কিন্তু এখনো এখানে দাউ দাউ করে জ্বলছে এবং অধিকাংশ জায়গা থেকে কিন্তু আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এবং আমরা সর্বশেষ যতটুকু তথ্য জানতে পেরেছি যে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে কিন্তু আগুন লাগার একটি আশঙ্কা তারা করছেন এবং যখনই মূলত আগুন এখানে লাগেন 1:30 থেকে 2টা নাগাদ আশেপাশের স্থাপনাগুলো টিনের হওয়ায় কিন্তু দ্রুত সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং সেই আগুন কিন্তু নিমিষেই বেশ কয়েকটি বাড়ি পুড়িয়ে দেন। আগুন লাগার ঘটনাটি ঘটেছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখন পর্যন্ত 7টি ইউনিট এই আগুন নেভানোর যে কাজ সেই কাজটি করছেন এবং পুরো জায়গাটি ঘুরে দেখছেন যে বিভিন্ন ইউনিটের ফায়ার সার্ভিসের কর্মী রয়েছে তারা সেটি নেভানোর চেষ্টা করছেন এবং ঠিক কী কারণে আগুনটি লেগেছে সেটি এখনও নিশ্চিত করে
বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলেন, তারা জানিয়েছে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কী কারণে আগুন লেগেছে, যেহেতু আগুনটি একটি সংকীর্ণ জায়গায় লেগেছে এবং ফায়ার সার্ভিসের যে গাড়ি, সেই গাড়িটি বেশ খানিকটা দূরে রেখে তাদেরকে পাইপের মাধ্যমে পানিটি নিয়ে এসে কাজ করতে হচ্ছে, যার কারণে কাজের যে জায়গাটি সেই জায়গাটি কাজটি পরে ঠিক কী কারণে আগুন লেগেছে সেটি নিশ্চিতভাবে আড়াইটার পর বেশি মানুষের বসবাস দর্শক, মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা থেকে কিন্তু আপনাদেরকে সর্বশেষ জানাচ্ছিলাম যে আজ বেলা 1:30 নাগাদ কিন্তু এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই আগুনে কিন্তু এখন অবধি বেশ কয়েকটি বাড়ি কিন্তু পুরে ইতিমধ্যেই ছাই হয়ে গিয়েছে এবং অধিকাংশ বাড়িগুলোই কিন্তু এখানে যে টিন রয়েছে সেই টিন দিয়ে তৈরি ছিল এবং সেই সকল টিন থাকায় কিন্তু দ্রুত সময়ের মধ্যে আগুন চারপাশের বাড়িগুলোতে কিন্তু ছড়িয়ে পড়ে এবং আগুন দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে পড়ায় কিন্তু নিমিষেই বেশ কয়েকটি বাড়ি কিন্তু পুড়ে যায়। সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এখনো কিন্তু কয়েকটি ঘর বেশ কয়েকটি বছর পর কিন্তু বস্তিতে পুরো ছাই হয়ে যায়, সাধারণ নিম্নবিত্ত বেশ আসছে এই বিধ্বস্ত এখন এই ঠিক 2 ঘন্টা আগেও যে জায়গাটাতে দেখেছিলাম যে মানুষ বলছেন প্রায় সকালের দিকে যেই জায়গাটাতে একেবারে প্রতিদিনের মধ্যে নিয়মিত আনন্দ ছিল। মহাখালী সাততলা বস্তিতে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বেলা 2টা নাগাদ কিন্তু এই বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং আমরা রয়েছি সেই সরেজমিনে, সেখান থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যেই স্থাপনাগুলোতে মূলত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই স্থাপনাগুলো কিন্তু একদমই পুড়ে ছাই হয়েছে এবং এখানে কিন্তু কোনো স্থাপনাই এখন অব্দি পোড়া বাকি নেই। আশপাশের যে সকল ঘরগুলো রয়েছে সেগুলো পুড়তে যাওয়ার আগেই কিন্তু ফায়ার সার্ভিসের আশপাশের স্টেশন থেকে আসা বেশ কয়েকটি ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু যেই ধ্বংসাবশেষ শেষ রয়েছে সেখানে কিন্তু এখনো পুড়ছে, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি পুরো মহাখালীর সাততলা বস্তির কিন্তু বেশ কয়েকটা ঘর পুরে একদমই ছাই হয়ে গিয়েছে। যে টিনগুলো রয়েছে সেই টিনগুলো কিন্তু ইতিমধ্যেই মহাখালীর সাততলা সবসময় প্যারালাল গভর্নমেন্টের ভূমিকা পালন করে।